Good evening, everyone. My name is Pratik Acharya, and now I am going to present a team collaborating system that is ProJira. টিম অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্ট এই জিনিসটা অনেক বেশি হ্যাসেল হয়ে ওঠে যখন প্রপারলি মেনটেন করা না হয় বা ট্র্যাকিং সিস্টেম পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেক অল্টারনেটিভ মার্কেটে রয়েছে জিরার মতো। সেক্ষেত্রে সেগুলো অনেক বেশি স্ক্যাটার্ড হয় অথবা কমপ্লেক্স হয়। যতটুকু আমার রিসার্চ বলে সেখানে আমি আমার জন্য যতটুকু দরকার সেইটুকু পাইনি। কখনো অনেক বেশি পেয়েছি, কখনো অনেক কম পেয়েছি। যেগুলোতে অনেক কম পেয়েছি সেগুলো প্রিমিয়াম আ এক্সপেক্ট করে এবং যেগুলোতে বেশি পেয়েছি সেগুলো অনেক বুঝতে অসুবিধা হয়। যার কারণে আ এই প্রোজিরা বানানোর আরকি উদ্যোগটা নেওয়া হয় এবং সেক্ষেত্রে আ এটা বানানো হয়েছে অনেক লাইট ওয়েট এবং আ একটা যতটুকু না হলেই না এবং যতটুকু দরকার একজন টিম ম্যানেজমেন্টের জন্য বা একটা প্রফেশনালি ডে টু ডে লাইফ হ্যান্ডেল করার জন্য আম সেইটুকুই এখানে রাখা হয়েছে। তো এরপরে যদি আমরা বলি যে আ আর কি ফিচার আছে সেগুলোর দিকে আমরা আস্তে, আস্তে যাবো। আ আর বেশি কথা না বাড়ায় আমরা একটু ডেমনস্ট্রেশন দেব। সো এখানে ২ রকমভাবে লগইন করা যায়। একটা হলো অ্যাডমিন পোর্টালে, আরেকটা হলো হচ্ছে ইউজার পোর্টালে। সো আমরা যদি এখান থেকে ওপেন বোর্ড বা লগইন করতে চাই তাহলে সেটা আমাকে অ্যাডমিন পোর্টালে নিবে না। এটা আমাকে নিবে হচ্ছে ইউজার পোর্টালে। সো সেক্ষেত্রে আমি অ্যাডমিন পোর্টালে আগে যাবো। কারণ অ্যাডমিন পোর্টালে আমরা হলো হচ্ছে জিনিসগুলো কনফিগার করতে হবে। যেহেতু আমাদের এখনো এটা রেডি না। সো কনফিগার কিভাবে করতে হয় সেখান থেকেই আমি দেখাচ্ছি। এটা আমরা বানিয়েছি হচ্ছে Laravel অ্যাপ্লিকেশন। ইটস এ Laravel অ্যাপ্লিকেশন অ্যান্ড এটার উপরে হলো ভিউ ইউজ করা হয়েছে ফ্রন্ট এন্ড হিসেবে। আর ইনারশিয়া দিয়ে ইউজ করা হয়েছে। আর এই যে অ্যাডমিন পোর্টালটা সেটা ইউজ করা হয়েছে ফিলামেন্টে। যাতে জিনিসটা সিম্পল করা যায় আরকি। সো টেকনিক্যাল ডিসকাশন থেকে বের হয়ে এসে এখন আমরা ফিচার নিয়ে আলোচনা যদি করতে চাই তাহলে ১ম এ আমরা স্ট্যাটাস এখানে ক্রিয়েট, ডিলিট, আপডেট করতে পারবো। যেটা কিনা আ আমরা এখানে ব্যাকলগ রেখেছি। যদি আমরা চাই এটাকে টু ডু করতে পারবো। হ্যাঁ? ফর এক্সাম্পল অনেকেই মেক্সিমাম মানুষই এটাকে টু ডু হিসাবে দেখতে পছন্দ করবে। সো আমরা টু ডু দিয়ে দেই। সেভ চেঞ্জেস। সো এটা সেভ হয়েছে। সো এইরকমভাবে আমরা আরো নতুন স্ট্যাটাস এখানে এড করতে পারবো। সেগুলোর পজিশনিং ফিক্স করতে পারবো। টাস্ক ক্রিয়েট করতে পারবো। বাট টাস্ক ক্রিয়েট করার আগে আমাদেরকে টিম ক্রিয়েট করতে হবে। যে আমরা কোন টিমের উপরে টাস্ক ক্রিয়েট করব। সো আমরা এখানে অলরেডি ২ টা ইউজার ইনবিল্ট পাই। সেটা হচ্ছে সুপার অ্যাডমিন এবং একটা যেকোনো ইউজার। সেই ইউজারের নামটা আমি এডিট করেছি। বাট এক্ষেত্রে আমি আরো ২-৩ টা ইউজার তৈরি করে নেব কুইকলি। টেস্ট 1 ইউজার দিতে পারি। সেক্ষেত্রে test1@gmail.com দিই। রোল থাকবে ইউজার এখানে। ওকে, এখানে আরেকটা যদি আমি ক্রিয়েট করতে চাই কুইকলি তাহলে এই বাটনটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। test2 দেই। ওকে, আরেকটা আছে test3। সো ইটস ডান। সো নাও আমরা এখন টিম ক্রিয়েট করব। টিম ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা লেটস ফর এক্সাম্পল এই টিমটা কাজ করে হচ্ছে ই-কমার্সের জন্য। ই-কমার্সের জন্য। সো ই-কমার্স টিম কি করে? হ্যান্ডেল অর্ডারস অ্যান্ড ডেলিভারি। ওকে, সো এখানে এটা আমি ক্রিয়েট করছি সুপার অ্যাডমিন। সো নো ওয়ারিস, এটা ক্রিয়েট করা যেতে পারে। এরপরে এই টিমটা যখন ক্রিয়েট হয়ে গেল তখন আমরা এডিট অপশনে এসে আমরা এখানে ইউজার অ্যাটাচ করতে পারি। আমরা এখানে ৩ টা টেস্ট ইয়েকে অ্যাটাচ করব। অ্যাটাচ করলাম টেস্ট। test2 কে অ্যাটাচ করব এবং test3 কে অ্যাটাচ করব। ওকে। সো নাও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এদের মধ্যে test2 কে আমরা ম্যানেজার হিসেবে অ্যাসাইন করতে চাচ্ছি। এই ৩ জনের মধ্যে এই হচ্ছে সুপিরিয়র পাওয়ারে থাকবে যে কিনা আ টিমে বেশ কিছু এক্সট্রা অ্যাক্সেস পাবে যেগুলো অন্য কেউ পাবে না। সো এখন টাস্ক আমি এখান থেকে চাইলে মানে এটাকে অ্যাসাইন করে দিতে পারি অ্যাজ এ সুপার অ্যাডমিন। বাট আমরা এটা অ্যাজ এ গুড প্র্যাকটিস দেখব না। আমরা চাইবো যে আমরা আমাদের ম্যানেজার সাহেব যিনি তিনি এটা আ করবে।
সো সেক্ষেত্রে আমাদের টেস্ট 2 কে আমরা কিন্তু ম্যানেজার বানিয়েছিলাম। টেস্ট 2 তে আমরা লগইন করব অ্যাজ এ ইউজার। ওকে, সো দিস ইজ দ্য পোর্টাল অফ ইউজার, যেখানে আমরা টিম বোর্ড দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা থিম চেঞ্জ করতে পারবো। যে আমাদের যদি ডার্ক মোড প্রয়োজন হয় তাহলে আমরা ডার্ক মোডে রাখতে পারবো, যদি আমাদের হোয়াইট মোড প্রয়োজন হয়, লাইট মোড, সেটাও আমরা রাখতে পারবো। সো এক্ষেত্রে ই কমার্স একটা টিম আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে সেই টিমগুলোই আসবে যেগুলোতে আপনি আছেন অলরেডি। অন্য টিমগুলোর ডাটা এখানে আসবে না। সো এখানে ৩ জনের মধ্যে এগুলো ফিল্টার করার জন্য যে এখানে আমার ডাটা আছে কিনা। এখন আমাদের কোনো টাস্ক নাই, এইজন্য আমাদের এখানে কোনো ডাটা নাই, বোর্ডে কোনো টাস্ক নাই। সো আমরা এখানে একটা টাস্ক এড করব, অর্ডার ফ্রম এবিসি। সো আমি একটা অর্ডার আসছে, এটা নিয়ে কোনো কনসার্ন থাকতে পারে যার কারণে অ্যাসাইন করা হচ্ছে কাউকে। সো লেটস সে আমরা টেস্ট 1 কে এমপ্লয়ি যে তাকে আমরা অ্যাসাইন করতে যাচ্ছি, টু ডুতে থাকবে এটা এবং প্রায়োরিটি এটার ভেরি হাই। সো এটা ডিউ ডেট হবে হলো হচ্ছে কালকের মধ্যেই এটা করে দিতে হবে। এস্টিমেটেড আওয়ার হয়তোবা এটা মিনিটসে করা আছে। সো সেক্ষেত্রে 60 মিনিট দেওয়া যাইতে পারে। ডেসক্রিপশন দিতে হতে পারে যে প্লিজ গেট দ্য অর্ডার ফ্রম এবিসি। সো ক্রিয়েট টাস্ক, এক্ষেত্রে ক্রিয়েট হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে একটা টাস্ক রয়েছে যেটা কিনা আমার টেস্ট 1 এর টাস্ক, এবং আমি যেহেতু ক্রিয়েট করছি সো মানে টেস্ট 2 যেহেতু ক্রিয়েট করছে, সো টেস্ট 2 উইল বি দ্য রিপোর্টার। সো রিপোর্টারের কাছে মানে এটা আর কি নোটিফিকেশন আসবে, বাট আনফর্চুনেটলি আমরা এখনো এটা পুশার সেট আপ করি নাই। সো এটা সেট আপ করলে আর কি এটা অ্যাভেলেবল হয়ে যাবে। পুশার সেট আপ করলে এটা আমাদের ফাংশনাল হয়ে যাবে। আপাতত আমাদের সিস্টেমে এটা আছে যে নোটিফিকেশন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, বাট আমরা দেখতে পাচ্ছি না। সো এখানে আমাকে একটা টাস্ক অ্যাসাইন করা হচ্ছে। এই টাস্কটা টাস্ক টেস্ট 1 কে অ্যাসাইন করা হচ্ছে এবং টেস্ট 2 আমিই রিপোর্টার, আমি হলো হচ্ছে আমার কাছে সকল আসবে, সকল ইনফরমেশন আসবে। যেমন এখন যদি আমি কমেন্ট করি যে প্লিজ গিভ দিস টাস্ক মোর প্রায়োরিটি, এরকম বলে একটা আমি কমেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে এই কমেন্টটা এখন সেই টাস্ক টেস্ট 1 ইউজার তার কাছে এটা নোটিফিকেশন যাবে এবং সেও দেখতে পারবে। এখানে আমি ধরেন ৫ মিনিট কাটিয়েছি ফর ক্রিয়েটিং টাস্ক, আমি সেটাও এখানে ইনপুট করতে পারবো এবং সেটা আমার এখানে চলে আসবে। সো এটা এখন টু ডু লেভেলে আছে। এটাকে আমরা চাইলে ইন প্রোগ্রেসে নিতে পারি। এখন ইন প্রোগ্রেস তো আর আমি নিব না, ইন প্রোগ্রেসে নিবে হচ্ছে টেস্ট 1। সো আমরা এখন চলুন টেস্ট 1 হিসাবে লগ ইন করি। test1@gmail.com। টেস্ট 1 এসে দেখবে যে আমার এখানে ও থাকবে হচ্ছে অ্যাসাইনি 1 এ। এইখানে যখন ও থাকবে তখন ও নিজের ইয়েগুলো দেখতে পাবে। এখন টেস্ট 1 এসে দেখবে যে আমার বোর্ডে কি, কি আছে। কে আমাকে কি টাস্ক অ্যাসাইন করছে। আমাকে টাস্ক অ্যাসাইন করছে টেস্ট 2। তো আমি এখানে দেখব, দেখার পর আমি দেখতেছি আচ্ছা এখানে এই বিষয়গুলো আছে। টেস্ট 1 এবং টেস্ট 2 এরা ২ জন, একজন অ্যাসাইনি এবং একজন রিপোর্টার, যার কারণে এরা নিজেদের টাস্কটাকে আপডেট করতে পারবে যাতে একে অপরের সাথে সিনক্রোনাইজেশন মেইনটেইন করতে পারে। এরা প্রায়োরিটিও চেঞ্জ করতে পারবে, ডিউ ডেট চেঞ্জ করতে পারবে, এস্টিমেশন চেঞ্জ করতে পারবে। কারণ এরা এটার জন্য লায়াবিলিটি আছে এদের। সো কমেন্টে এখন এসে ওকে সে লিখতে পারে। এখানে একটা কনভারসেশন হতে পারে। তো সেক্ষেত্রে তারপরে সে হলো হচ্ছে এটাকে দেখা যাচ্ছে যে এটাকে সে ইন প্রোগ্রেস এ নিল এবং ইন প্রোগ্রেস এ নেওয়ার পর এর স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে সেটা আস্তে ইন কিউএ এখন সেক্ষেত্রে ইন কিউএ আমাদের ডেভেলপমেন্ট ফিল্ডে থাকে। তো এই জায়গায় অন্য কোনো স্ট্যাটাস যদি সে রাখতে চায় তাহলে রাখতে পারে। দেন এটাকে ফাইনালি সে ডান হিসাবে দিয়ে দিল। এভাবে সে অসংখ্য আ টাস্ক এড করতে পারবে। সো ফাইনালি এখন যখন আমাদের টাস্ক অ্যাডিং শেষ, টাস্কটাকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা ডান হয়ে গেছে। ইটস অল ডান। সো দেন আমরা কমেন্ট করে এখান থেকে বের হয়ে যাব। সো এরপরে এটা যখন আমরা এটা মেইনটেইন করতে এই ডান জিনিসটা অনেক বেড়ে যাবে। সো ডান জিনিসটা যখন খুব বেশি বেড়ে যাবে তখন তো দেখতে এখানে ভালো লাগবে না। তো যার কারণে আমাদের এখানে যেহেতু স্প্রিন্ট সিস্টেম নাই, যে স্প্রিন্ট হলে
ওই জিনিসগুলা ব্যাকলগে চলে যাবে অথবা ডানে চলে যাবে। এরকম টাইপের কিছু না থাকার কারণে আমরা এখানে একটা অপশন রেখেছি যেটা কিনা আ শুধুমাত্র সেই পাবে যে কিনা হচ্ছে এটার আ ম্যানেজার। ম্যানেজাররা এটা করতে পারবে। সো ম্যানেজার এখানে কে? ম্যানেজার হচ্ছে test2। সো আমরা এখানে test2 তে লগইন করব। এখানে ডান আমি দেখতে পাচ্ছি এই যে মার্ক অ্যাজ কমপ্লিট। এটা কিন্তু আমি ওখানে পাই নাই। সো এই জিনিসটা আমি মার্ক অ্যাজ কমপ্লিট করলেই আমি এখানে দেখতে পাচ্ছি ডান থেকে কিন্তু এটা চলে গেছে। তখন আমরা কি করব? এটাকে কমপ্লিটেড এইখানে আমরা পাবো। এখানে আমরা লাস্ট ১০০ টা পাবো। তবে আমরা এখানে একটা ফিল্টারিং সিস্টেমের মাধ্যমেও এখানে আমরা যাবতীয় যত আজীবনে যতগুলা টাস্ক কমপ্লিট করেছিলাম সেটাও এখানে আমরা রিপোর্ট পাবো। এরপরে আমরা রিপোর্ট দেখতে পাবো। এটা শুধুমাত্র ওই ম্যানেজার যাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে সেই শুধু এই রিপোর্ট সেকশনটা দেখতে পাবে এবং এই রিপোর্টে সে দেখতে পাবে যে এস্টিমেট কত করা হয়েছে এখনো পর্যন্ত, কয়টা টাস্ক হইছে, কয়টা টাস্ক কমপ্লিট করা হয়েছে, কয়টা টাস্ক কমপ্লিটেড পর্যায়ে আছে, টু ডুতে আছে, ইন প্রোগ্রেসে আছে এবং কয়জন আমার টিমে মেম্বার আছে, কয়টা আমি টিম ম্যানেজ করি এবং এগুলো সবকিছু আরকি মানে অল দ্য স্ট্যাটিস্টিক্স এখানে সে দেখতে পাবে। এগুলোকে CSV ফরম্যাটে এক্সপোর্টও করতে পারবে। সো ব্যাক টু দ্য বোর্ড। সো এই হলো হচ্ছে আপাতত বিষয়টা এবং এখানে আম সকল টিম ওয়াইজ একেকজন যদি ২ টা ৩ টা টিমে থাকে তাহলে সে সেই টিমগুলার এবং ইয়েগুলো তার অ্যাসাইনি গুলা ফিল্টারের মাধ্যমে সে দেখতে পাবে যে আসলে তার বোর্ডে স্পেসিফিক্যালি তার বোর্ডে কি কাজ আছে এবং সে এগুলো করতে পারবে। একে অপরের বোর্ডে সে আ টাস্ক ক্রিয়েট করতে পারবে। সো একজন আরেকজনের বোর্ডে ক্রিয়েট করতে পারবে। হয়তোবা টেস্ট 2, টেস্ট 3 কে বলছে যে আম একটা কাজ করে দাও। সো সেক্ষেত্রে ওই ট্র্যাকিংটা এখানে হয়ে যাবে। সো সেক্ষেত্রে আর কারো কোনো প্রবলেম হবে না। রিসেট ফিল্টারের জন্য এখানে একটা বাটন দেওয়া আছে। সো আ দিস ইজ সো ফার। আ আমরা এটাকে খুবই মিনিমাল এবং খুবই আ আ মানে ইউজার ফ্রেন্ডলি ভাবে রাখার চেষ্টা করেছি। বেশ কিছু আ ফাইন টিউন করার এখনো সুযোগ রয়েছে। আ এটা যথেষ্ট পরিমাণে ইউজার ফ্রেন্ডলি এবং মোবাইল ফ্রেন্ডলি। সো এটাকে টেলউইনে করা হয়েছে এবং এটাকে যথেষ্টভাবে মোবাইল ফ্রেন্ডলি করে করা হয়েছে। কাইন্ড অফ একটা অ্যাপের মতোই মনে হবে মোবাইল ভিউতে চালালেও। তো এই তো হচ্ছে বিষয়। এখান থেকে কেউ যদি চায় তাহলে সে প্রোফাইলে গিয়ে তার পাসওয়ার্ডটাও আপডেট করতে পারবে, ডিলিট অ্যাকাউন্ট করতে পারবে। সো এগুলো সকল ফিচার এখানে দেওয়া হয়েছে। নোটিফিকেশনটাও সামনে আসবে। তো এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। আম এই এবং অবশ্যই জানাবেন যে আসলে আম উদ্যোগটা কেমন ছিল এবং এটার আ কেমন লাগবে ইউজ করতে এবং কেউ ইচ্ছুক হলে অবশ্যই আমাকে নক করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।